অনৈতিক কিছু করিনি। কারণ আমরা জানি আমরা একটা কোম্পানির জন্য কাজ করি, সেই কোম্পানির নাম হচ্ছে এপেক্স। এইটা করেছে বলে আজকে 2025 সালে জানুয়ারি মাসের 30 তারিখে আমরা এখানেই দাঁড়িয়ে আছি। যেখানে শুরু করেছি 30 বছর আগে, এইখানেই দাঁড়িয়ে আছি। আমরা কোথাও যাব না, আমরা কেউ কোনো কিছু করব না যেটার জন্য আমরা এখান থেকে চলে যেতে হবে মাথা নিচু করে। আমাদের যখন যাওয়ার সময় হবে, আমারও বয়স হচ্ছে, আমারও যাওয়ার সময় আসছে, আপনারা চালিয়ে যাবেন। আমরা যেন সহসম্মানে আপনাদের এই ভালোবাসা মায়া নিয়ে যেতে পারি। এবং সবচেয়ে বেশি আমাদের জন্য একটা চিহ্ন এই কোম্পানিতে থেকে যায়, যে একটা লোক ছিল, একটা মহিলা ছিল, উনি এই কোম্পানিতে একটা বড় একটা জিনিস করে গেছে। সো আমি এটা বলেই শেষ করব যে আমাদের কোম্পানিতে আজকে ইউনিট 1, ইউনিট 2, ব্লু ওশেন, ল্যান্ডমার্ক যাই বা দেখছেন, ফার্মা, এটার পিছনে যদি কারো অবদান থেকে থাকে, সেই সমান অবদান হচ্ছেন আমার ডান দিকে দাঁড়ানো আব্দুল মোমেন ভূঁইয়া সাহেব। সো এপেক্সের পক্ষ থেকে, আমাদের বোর্ডের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে, মোমেন সাহেব, ভাবি, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে আপনাদেরকে বিদায় দেব না, আমরা বলবো যে আপনাদের সাথে আমরা আছি। আপনারা চান না চান আমরা থাকবো, আপনাদের বিপদে আপদে আমরা আছি, আপনারা আমাদের সাথে থাকবেন। কারণ মোমেন সাহেব আমাদের এই ফ্যাক্টরির ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং দাঁড়াতে পারে না। সো আমি বেশি কথা বলবো না, কারণ আজকে আমাদের আনন্দের বিষয়। কিন্তু এই আনন্দের মধ্যে যেটা আমার খুব আনন্দ লাগছে, যে আজকে আমরা সবাই মিলে এখানে এসে মোমেন সাহেবকে এই বিদায়ী অনুষ্ঠানটা দিতে পারছি উপহার। এবং আমরা চাই যে উনি যখন আমাদের কথা চিন্তা করবেন, উনি আমাদেরকে এইভাবে স্মরণ করবেন, যে আমরা সবাই মিলে ওনার জন্য শুভকামনা, দোয়া এবং ওনার লিডারশিপ আমরা স্মরণ করছি। এবং ওনাকে যদি আমাদেরকে অনার করতে হয়, ওনাকে যদি শ্রদ্ধা করতে হয়, আমরা সবাই একে একে একজন আব্দুল মোমেন ভূঁইয়া হব। থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকবেন। আমরা ভাবির জন্য একটা হাততালি দেব, ভাবির জন্য। আমরা কি ভাবিকে বলবো আপনার কিছু কথা বলার জন্য? তারপরে আপনি শুরু করে দেন, যে বাসায় পেতে শুরু এখান থেকে মোমেন চলে যাচ্ছে বিদায়, কিন্তু বিদায় না, সবাইকে জীবনে অবসর নিতে হয়, সেও নিয়ম মতো অবসর নিচ্ছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। মোমেন সাহেবের মতো ভাবিও হচ্ছে বেশি কথার মানুষ না, কিন্তু যে কথাগুলো বলে খুবই দরকারি। আমি কি এখন রিকোয়েস্ট করব? ও, দুটো ফুল আছে, সরি। আমাদের অ্যাপেক্স ইউনিট 1-এর পক্ষ থেকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের ডিএমডি স্যার এবং ভাবিকে, দুজন। আমাদের ইউনিট 1-এর, আমরা বলবো ইউনিট 1-এর পক্ষ থেকে না, এটা ডিএল এর পক্ষ থেকে একটা সুন্দর জিনিস তৈরি করা হয়েছে। আশা করি সবার পছন্দ হবে। আমি ধন্যবাদ দিতে চাই আশিস, সুজন এবং আশিককে, যারা এটা অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছেন এই কাজের ফাঁকে। সবাইকে। আজকে মোমেন স্যারের বিদায় অনুষ্ঠান, আমরা সবাই ওনাকে কনগ্রাচুলেশন জানাচ্ছি, যদিও আমরা ওনাকে মিস করব। সো আমাদের টিমের পক্ষ থেকে এবং ফ্যাক্টরির পক্ষ থেকে আমরা জাস্ট স্যারকে, স্যার যেন এটা দেখলে আমাদেরকে স্মরণ করতে পারে, সো সেই জন্য একটা সুভিনির আমরা স্যারকে উপহার দিচ্ছি। সো এইটা করার জন্য যেই পিছনে ব্যাকগ্রাউন্ড ইতিহাস, সেটা বলার জন্য আমি মিস্টার আশিস ওনাকে একটু
আমন্ত্রণ জানাচ্ছি কথা বলার জন্য। আচ্ছা, ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে এই কাজটা করার জন্য টোটাল যে ইন্সপিরেশন বা সাজেশন সব রাজু রহিম স্যার আমাদেরকে আমেরিকা থেকে দিয়েছেন, এবং এইটার প্রথম প্ল্যান ছিল যে আমরা এটা কালারে করবো, পেন্টিং করবো, কিন্তু না, আমরা ভাবলাম যে না, আমাদের কাছে হাজার হাজার লেদার, শেডের লেদার আছে, উন্নত মানের লেদার আছে। আমি একটু সংক্ষিপ্তভাবে কথাটা বলি। আমরা লেদার দিয়ে, লেদার একদম অরিজিনাল লেদার দিয়ে আমরা এটা কালারের কাজটা আমরা লেদার দিয়ে করেছি, এবং এটা করতে আমাদের অনেক শ্রম, অনেক দিন রাত, 24 ঘন্টা, 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগেছে। তো আমাদের সাথে যারা কাজ করেছে, আশিক, আমাদের অ্যাসোসিয়েট যারা ছিল, লাল মিয়া, সজীব সহ আরও অনেকে আমাদের সাথে ছিল, সবাইকে অনেক ধন্যবাদ। আর মোমেন স্যারকে অনেক মিস করবো আমরা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মোমেন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের মনে আছে আমরা বোধহয় একটা প্রোডাক্টিভিটি উইক করছিলাম, তখন আপনাদেরকে একটা কমিটমেন্ট ছিল আমরা পিকনিক করবো এই বছর। আজকে সেই পিকনিকটা হচ্ছে, আরফিন ছিলেন, সবার অনুরোধ ছিল যাতে পিকনিকটা আমরা কন্টিনিউ করি। মাঝখানে আমরা কয়েক বছর করতে পারিনি, তো পিকনিকটা সেই হিসাবে আজকে প্রথম আমরা করতে পারলাম। সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা অর্গানাইজার আছেন, অনেক কষ্ট করে এটাকে করছেন, এবং আজকে আমরা সারাদিন একসাথে থাকবো, শেষ না হওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো, এইটুকুন আপনি কমিটমেন্ট করছেন। দ্বিতীয়ত, গত 5 দিন ধরেই বেসিক্যালি আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যাচ্ছি। বোর্ড থেকে বলেন, আমাদের কলিগরা বলেন, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে বিদায় জানাচ্ছেন, এটা একটা জীবনের বড় পাওয়া, এবং যেটা স্যারও বললেন সসম্মানে যাওয়া, এটা হচ্ছে যে কোনো মানুষের সারা জীবন কাজ করে যদি শেষ সময়টা ভালো যায়, সেটাই সবচেয়ে ভালো, সেটা সবসময় স্মৃতি থাকবে। আপনাদের সাথে আমি কাজ করছি অনেক সময়, যেটা সবাই বলার চেষ্টা করছেন, মাঝে মধ্যে চেঁচামেচি করতাম, বারবার ফোন করতাম, সেটা বেসিক্যালি আমাদের নিজস্ব প্রয়োজনে, আমাদের ফ্যাক্টরির প্রয়োজনে আমি এটা করতাম, অন্য কোনো কারণে না, ব্যক্তিগত কোনো কারণে না। অনেক সময় একটু চেঁচামেচি হইতো, বাট ডেফিনেটলি কিছুক্ষণ পরে আমরা ভুলে যেতাম, এই জিনিসগুলো ছিল। আমি বেশি কথা আজকে বেশি বলবো না এই আনন্দের দিনে, যাতে করে আপনারাও আমাদের এই আনন্দে যাতে কোনো কমতি না আসে, সেজন্য আমি সবাইকে, আমার কলিগদেরকে, বিশেষ করে চেয়ারম্যান স্যার, এমডি স্যারকে ধন্যবাদ জানাই, এবং এমডি স্যারের ইনিশিয়েটিভেই এত কিছু হচ্ছে। আমার অন্য কলিগরা যারা এর সাথে জড়িত ছিলেন, আমার সব ডিপার্টমেন্টের কলিগরা, আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আর একটা কথা যেটা আমি বারবার কমিট করছি, আমি আপনাদের সাথে আছি। এমডি স্যার যেটা বললেন, আমাদের বিপদে ওনারা থাকবেন, আমি নিজেও থাকবো, যখন প্রয়োজন হয় আমাকে ডাকলে ডেফিনেটলি আসবো, এখানেও আসবো, হেড অফিসে যাবো, যেখানে যাবো। আমাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি একটু যুক্ত করি, আপনারা অনেকে আরেকটা নাম চিনেন না, যেহেতু আপনারা অনেকে অনেক তরুণী। আমাদের আরেকজন পুরনো কলিগ সৈয়দ গিয়াস হোসেন, যারা আমাদের পুরনো কলিগরা চিনেন, উনি ছিলেন আমাদের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, এবং বিশেষ করে আমাদের ইউনিট 2 এর কলিগ ফিরোজ মোহাম্মদ সাহেব, আমাদের সিইও আছেন এখানে। আজকে ইউনিট 2 যে জায়গায় দাঁড়িয়ে আছেন, এখানে ওনার একটা বিশাল অবদান। উনিও কয়েক বছর আগে অবসর গ্রহণ করেছেন, উনিও আজকে 12টার দিকে যোগ করবেন। সো আমি এই কথাটাই বলে শেষ করতে চাই যে এপেক্সের সম্পর্কটা শুধুমাত্র একটা চাকরি চুক্তিভিত্তিক সম্পর্ক হওয়া উচিত না, এটা আমরা চাই না। আমাদের অনেক কলিগ আমাদের ছেড়ে চলে গেছেন, ওনাদের সাথে একটা সুসম্পর্ক রাখা, এখনো কথা হয়, ফোন হয়, টেক্সট হয়, গ্রিটিং হয়, এটা একটা ভদ্রতার নমুনা, এটা একটা সংস্কৃতির নমুনা, এবং এটা আমরা খুব খুব মূল্যবান হিসাবে দেখি। আমরা চাবো যে এই সম্মানের জায়গাটা যেন কোনোদিন ব্যাহত না হয়। সো আজকে মোমেন সাহেব চলে যাচ্ছেন, বা উনি বিদায় নিচ্ছেন বা অবসর নিচ্ছেন, সেটা বড় কথা না। মোমেন সাহেব আমাদের জন্য কি করেছেন সেটা ওনাকে অ্যাপ্রিসিয়েট করা। গিয়াস সাহেব আসবেন, আপনারা দেখলে প্লিজ, আমাদের অন্যান্য কলিগরা আছে। আর একটা অনুরোধ না করে পারছি না, এপেক্সের একটা বিশাল সুনাম আছে যে আমরা খুব ভালো কাজ করি,
আমরা খুব ভালো নাচ করি, আমরা খুব করি গান করি। So, আজকে আমি আশা করব সেটা তিনটাই আপনারা প্রমাণ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন আমরা সবাই আবার নাচে গানে ফিরে যাব এক্ষুনি। মঞ্চে আসার জন্য সকলকে ধন্যবাদ। মহসিন সাহেব, হ্যান্ড ওভার টু ইউ।